আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে অনুশীলনী 2 থেকে 11 নাম্বার আংশিক ভগ্নাংশ এখান থেকে ক নাম্বার সমস্যাটি সমাধান করব। আংশিক ভগ্নাংশ নির্ণয়ের কিছু ধাপ আছে, ধাপগুলো অনুসরণ করে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হবে। যে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে সেই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হতে হবে। আমরা ক নাম্বার ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এখানে যে ভগ্নাংশটি আছে, উপরে যে রাশি আছে এটা হলো লব আর এটা হলো হর, এবং এই রাশির চলক হলো এক্স। লবে এক্স এর মাত্রা কম থাকতে হবে, এখানে এক্স এর মাত্রা হলো 1, আর হরে এক্স এর মাত্রা বেশি থাকতে হবে। আমরা যদি এক্স এর সাথে এক্স ইন্টু করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার হবে, অর্থাৎ হরে চলক এক্স এর মাত্রা বেশি, যেহেতু লবের মাত্রা কম হরের মাত্রা বেশি, তাই এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। এরপরে হরে উৎপাদক থাকতে হবে। এই যে নিচে যে রাশি আছে এটা হলো হর, এখানে উৎপাদক কি? এক্স এবং এক্স প্লাস 2। এই যে এখানে যে এক্স আছে এটাও কিন্তু উৎপাদক, এটা এরকম আছে, এর সাথে প্লাস শূন্য আছে, শূন্য লিখতে হয় না, এই জন্য শুধু এক্স লেখা হয়েছে, কিন্তু এটাও উৎপাদক। যেহেতু এক্সটা এই উৎপাদকের সাথে ইন্টু আকারে আছে, সুতরাং এক্সটাও উৎপাদক হবে, অর্থাৎ উৎপাদক যেরকম থাকা দরকার সেরকমই আছে। এরপরে হরের উৎপাদকগুলোর আকার অনুযায়ী ভগ্নাংশ গঠন করতে হবে। নিচে যে উৎপাদকগুলো দেওয়া থাকবে এই উৎপাদকগুলো কিরকম তার উপর ভিত্তি করে ভগ্নাংশ গঠন করতে হবে। তার জন্য কিছু নিয়ম আছে। এই যে নিয়মগুলো, প্রথম যে উৎপাদক আছে এটা সাধারণ আকার আছে, এখানে কোনো পাওয়ার নেই। এই যে এখানে যে এক্স আছে এর উপর কোনো পাওয়ার নেই, আবার ব্র্যাকেটের উপরেও কোনো পাওয়ার নেই। এখানে ব্র্যাকেটের উপর পাওয়ার আছে, আবার এখানে ব্র্যাকেটের উপর পাওয়ার না থাকলেও প্রথম পদ এক্স এর উপর পাওয়ার আছে, আর এখানে প্রথম পদ এবং ব্র্যাকেট উভয়ের উপর পাওয়ার আছে। এই তিনটার কোনোটার মতোই এই উৎপাদকগুলো প্রথমটার মতো এই উৎপাদকগুলো, যার কারণে এই প্রথম উৎপাদকের মতো এইভাবে লিখে ভগ্নাংশ গঠন করতে হবে। এবার আমরা সমস্যাটি সমাধান করি। প্রথমে আমাদের যা করতে হবে তা হলো এই যে এইভাবে লিখতে হবে, মনে করি এই ভগ্নাংশটি লিখতে হবে। এরপর অভেদ চিহ্ন দিতে হবে। প্রথম উৎপাদক হলো এক্স এবং দ্বিতীয় উৎপাদক হলো এক্স প্লাস 2। এই উৎপাদকগুলো সাধারণ আকার আছে, সাধারণ আকারে থাকলে আমাদের এবিসি লিখে ভগ্নাংশ গঠন করতে হবে। প্রথম উৎপাদক এক্স, এর জন্য আমাদের এইভাবে লিখতে হবে এ ডিভাইডেড এক্স, এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে উৎপাদক আছে তার জন্য বি ধরতে হবে এবং উৎপাদকটি নিচে লিখতে হবে। এটা 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নং সমীকরণের উভয়পক্ষকে এই যে নিচে যে উৎপাদক আছে এক্স ইন্টু এক্স প্লাস 2 এগুলো দ্বারা গুণন করতে হবে। এখানে অভেদ চিহ্নের আগে একটি ভগ্নাংশ আছে আর অভেদ চিহ্নের পরে দুইটি ভগ্নাংশ আছে। আমরা অভেদ চিহ্নের আগে যে ভগ্নাংশটি আছে তাকে প্রথমে এক্স ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করব। আমরা যদি এই ভগ্নাংশটিকে এক্স ইন্টু এক্স প্লাস 2 দ্বারা ইন্টু করি তাহলে এই যে এগুলো আর এগুলো কেটে যাবে, এখানে কি থাকবে? 5x প্লাস 4 থাকবে, এটা এখানে লিখতে হবে। এরপরে এই অভেদ চিহ্ন দিতে হবে। এরপর অভেদ চিহ্নের পরে প্রথম যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটিকে আবার এই উৎপাদকগুলো দ্বারা ইন্টু করতে হবে, এই যে এরকম ভাবে। তাহলে এক্স আর এক্স কেটে যাবে, এই যে এক্স প্লাস 2 সাথে এ ইন্টু হবে, এরকম ভাবে লিখতে হবে এ ইন্টু এক্স প্লাস 2। এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশের নিচে কি আছে? এক্স প্লাস 2। এই ভগ্নাংশটিকে আবার এই এক্স ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণন করতে হবে, এই যে এরকম ভাবে। আমরা যদি এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 2 কেটে দিই তাহলে এখানে এক্স বেশি হবে, এক্স এর সাথে বি ইন্টু হবে, অর্থাৎ বি এক্স হবে। এটাকে 2 নম্বর সমীকরণ ধরতে হবে। আংশিক ভগ্নাংশের সবগুলো সমস্যাকে এইভাবে লিখে সমাধান করতে হবে। এখন আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে এ এবং বির মান বের করব। প্রথমে আমরা এর মান বের করব। আমরা যদি এর মান বের করতে চাই তাহলে এই অংশটা 0 হতে হবে। এখানে বির সাথে কি আছে? এক্স আছে, ইন্টু আকারে আছে। আমরা যদি এখান থেকে 0 পেতে চাই
তাহলে এক্স স্থানে আমাদের 0 বসাইতে হবে। আর কোনো মান বসালে এখান থেকে 0 পাওয়া যাবে না। এর মান পাওয়ার জন্য আমাদের লিখতে হবে সমীকরণ 2 এর উভয় পক্ষে এক সমান 0 বসিয়ে পাই। এই যে অভেদ চিহ্নের আগে কি আছে, 5x + 4 আছে, এক্স স্থানে 0 বসাইতে হবে। এই যেরকম ভাবে 5 × 0, এক্সট্রা 5 এর সাথে ইন্টু আকারে আছে, এরপর প্লাস চিহ্ন দিয়ে 4 দিতে হবে। তোমরা যখন মান বসাবা তখন অভেদ চিহ্ন দেওয়া যাবে না, সমান চিহ্ন দিতে হবে। এখানেও এক্স স্থানে আমাদের 0 বসাইতে হবে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখতে হবে। a × 0 + 2 প্লাস এখানে আমাদের লিখতে হবে b × 0। 5 এর সাথে 0 ইন্টু করলে 0 হবে, এটা লেখার প্রয়োজন নেই, শুধু 4টা লিখতে হবে। তাহলে আমরা 4টা লিখে দিলাম। এরপর সমান চিহ্ন, এখানে আছে 0 + 2, 0 সাথে 2 যোগ করলে 2 হবে, 2 সাথে a ইন্টু করলে 2a হবে। এরপর আছে প্লাস b × 0, 0 সাথে আমরা যাই ইন্টু করি সেটা 0 হয়ে যাবে, 0 হলে সেটা আর লেখার প্রয়োজন নেই। এখান থেকে আমরা এর মান বের করব। এই যেভাবে লিখতে হবে 2a = 4, অর্থাৎ যেটা সমান সমান পরে আছে সেটা আমরা আগে লিখলাম, আর যেটা আগে আছে সেটা আমরা পরে লিখলাম। এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু সম্পূর্ণ অংশ আমরা পরিবর্তন করেছি। এই এর সাথে 2 ইন্টু আকারে আছে, আমরা যদি 2 পক্ষান্তর করি 4 এর নিচে গিয়ে বসবে। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে a = 2। আমরা এর মান বের করলাম, এবার আমরা বির মান বের করব। এই যে এই রাশি থেকে বের করতে হবে 2 নম্বর সমীকরণ থেকে। আমরা যদি বির মান বের করতে চাই তাহলে এই অংশটা 0 হতে হবে। এর জন্য এক্স স্থানে এমন একটা মান বসাতে হবে যেন এখান থেকে 0 পাওয়া যায়। এখানে কি আছে? +2, এক্স স্থানে যদি আমরা -2 বসাই তাহলে -2 আর +2 কেটে যাবে, কেটে 0 হবে, 0 সাথে ইন্টু করলে 0 হবে। সুতরাং এবার আমরা বির মান পাওয়ার জন্য x = -2 বসাবো। এই যে এভাবে লিখব। প্রথমে আমাদের এখানে মান বসাতে হবে, এই যেরকম ভাবে 5 × x স্থানে আমরা -2 বসিয়ে দিলাম, +4, এরপর সমান চিহ্ন দিতে হবে। আর এখানে কি লিখতে হবে? a × -2 + 2, এই যে x স্থানে আমরা -2 বসিয়ে দিলাম, এরপর প্লাস চিহ্ন দিয়ে b × -2 লিখতে হবে। a2 আর a2 কেটে যাবে, 0 হবে, 0 সাথে a ইন্টু করলে 0 হবে। তার আগে আমরা এগুলো ইন্টু করে নেই। এখানে কি আছে? 5 × -10, তাহলে মাইনাস কত হবে? -10 হবে, আর এর সাথে আছে +4, এই যে +4টা লিখতে হবে। এরপর সমান চিহ্ন দিয়ে এখানে কি পাওয়া যাবে? 0। সুতরাং এই অংশটা লেখার প্রয়োজন নেই, আমাদের এটার কাজ করতে হবে, ইন্টু করতে হবে। এই বির আগে প্লাস আছে আর এই টুর আগে মাইনাস আছে, মাঝখানে ইন্টু আছে, ইন্টু করতে হবে। এই মাইনাস আর এই প্লাস মাইনাস হবে, 2 সাথে বি ইন্টু করলে -2b হবে। এখন এই যে -10 থেকে 4 বাদ দিতে হবে, যেহেতু এর আগে মাইনাস চিহ্ন আর এটার আগে প্লাস চিহ্ন। -10 থেকে যদি আমরা 4 বাদ দিই -6 হবে, এবং ডান পাশে কি আছে? -2b আছে। এখন আমরা যদি পক্ষান্তর করি, এই যে এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, বাম পাশে এসে কি হবে? প্লাস হবে, অর্থাৎ 2b = 6 হবে। এই যে 6 এর আগে মাইনাস আছে, এটা ডান পাশে গিয়ে প্লাস হবে। বা আমরা এভাবে হিসাব করতে পারি যে a মাইনাস আর a মাইনাস কেটে যাবে, 2b = 6 হবে। এখন এই বির সাথে 2 ইন্টু আকারে আছে, এই 2টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে ডান পাশে গিয়ে ভাগ হবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। সুতরাং b = কি পাওয়া যাবে? 3। a এবং b এর মান আমরা বের করে নিলাম। এখন এই মানগুলো এই যে এখানে যে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণের এর স্থানে 2 বসাইতে হবে এবং b এর স্থানে 3 বসাইতে হবে। তাহলে আমরা মান বসিয়ে দিই, এভাবে লিখতে হবে। এখন a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এই যে এভাবে লিখতে হবে। এখানে যা আছে তাই লিখতে হবে অভেদ চিহ্নের আগে, তারপরে অভেদ চিহ্ন দিতে হবে। এর স্থানে বসাইতে হবে কত? 2, অর্থাৎ 2/x হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে b এর স্থানে বসাইতে হবে 3, নিচে আছে x + 2, এটাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।